টিকিট কাটি নাই, আমি 1000 টাকা আমি দিতে পারি নাই, আমার কাছে নাই। শাহজালাল বাসে আমি আসছি, ছেড়ি খায় নামাজ টামাজ পরে আসছি। আসার পরে দেখি যে প্রায় আধা ঘন্টার সময় 800 টাকা করে ভাড়া নিছে। জি না, নেত্রকোনা চারটে হচ্ছে 400 টাকা করে আমরা যাই। না না, জামালপুর না, নেত্রকোনা পাশে। জি না, আমি টিকিট কাটি নাই, আমি 1000 টাকা আমি দিতে পারি নাই, আমার কাছে নাই। জি দিয়ে দেন, অতিরিক্ত 1 টাকা দিয়ে দেন ভাড়া। না, সেটা আমরা এখন দেখবো। 800 মানে কে কারা কোথায় চাচ্ছে, কারো টিকিট 800 টাকা দিয়ে টিকিট দিচ্ছে এরকম প্রমাণ আছে? টিকিট বলেন নাই যে আমাদেরকে 8 টাকা টিকিট কাউন্টার এখন বন্ধ, সেটা 600 টাকা নিচ্ছে। আচ্ছা, না এখন কাউন্টারের বাইরে গিয়ে বিক্রি করেছে। এটা আমাদের ম্যাজিস্ট্রেট তো এখানে সার্বক্ষণিক আছে, ম্যাজিস্ট্রেটকে জানানো হয়েছে। হ্যাঁ, ম্যাজিস্ট্রেট এই যে ম্যাজিস্ট্রেটকে জানানো হয়েছে, জানাইতে হবে তো। এখানে আমাদের বিজিনেস টিমের কাছে বলা হয়েছে, এখানে বিজিনেস টিম আছে, বলতে হবে তো। তুমি তো বাবা শিক্ষিত লোক। আচ্ছা বলেন, এখন আমার মনে হয় সব একসাথে না বলে। যে কোনো গাড়ি, ইমাম পরিবহন, শৌখিন বা শাহজালাল, সব গাড়িতে 600, 700, 800 এর নিচে কোনো ভাড়া নিচ্ছে না। তো এইটা তো ম্যাজিস্ট্রেট বা সবাই আছে, কিন্তু ও প্রকাশ্যে ভাড়া নিচ্ছে বেশি। এটা কিভাবে আপনারা নিয়ন্ত্রণ করবেন? আমি যেটা দেখলাম যে হালুয়াঘাটের কিছু গাড়ি আর নেত্রকোনার কিছু গাড়ি, এগুলা 650 টাকা করে, এগুলো লাস্ট এন্ডিং পয়েন্টের ভাড়া নিচ্ছে। এন্ডিং পয়েন্টের ভাড়া নিচ্ছে, মানে সেটা সঠিকভাবে নিচ্ছে, ওই এন্ডিং এর মানে যাবে ময়মনসিং, হালুয়াঘাটের ভাড়া নিচ্ছে, তারপর যাবে ময়মনসিং, ভাড়া নিচ্ছে নেত্রকোনার, তার এন্ডিং পয়েন্ট। আমি তাহলে বলি, আমি বিষয়টা যে বিষয়গুলো এখানে উত্থাপন করেছেন, তো অতিরিক্ত ভাড়ার বিষয়ে আমি সবগুলা টার্মিনাল ঘুরেছি। যে কথাটা আপনি প্রশ্নের শুরুতেই কিন্তু আপনি নিজেও বলেছেন, আমরা সারা বছর যে পরিবহনগুলা সার্ভিস দিচ্ছে, যাত্রী সেবা দিচ্ছে, তারা কিন্তু নির্ধারিত ভাড়ার কমে সার্ভিস দেয়। এটা আপনারাও এটা তদন্ত বা অনুসন্ধান দায়ী করে বেরিয়ে আসবে। ঈদের সময় ওরা খালি আসে, এই জন্য নির্ধারিত ভাড়া আছে, যেটা সরকার নির্ধারিত বা বিআরটিএ নির্ধারিত যে ভাড়া, সেই ভাড়াটা নেয়। এতে করে যে সারা বছরের সঙ্গে এই ঈদের সময়ের একটা তফাৎ এখানে সৃষ্টি হয়। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। অর্থাৎ এখানে দেখা গেল যে সারা বছর 100 টাকা কম নিচ্ছে, এখন নির্ধারিত ভাড়া হচ্ছে 100 টাকা আগে কম নিতে। আজকে এই যেহেতু এখন ঈদের সময় ওরা ওই নির্ধারিত ভাড়াটা, যেহেতু এটা বৈধ, সেই হিসেবে ওরা নিচ্ছে। এখন আরও একটা অভিযোগ, আমি যেটা বিভিন্ন টার্মিনাল ঘুরে আমার যে অভিজ্ঞতা বা প্যাসেঞ্জারদের সঙ্গে কথা বলে যেটা জানা গেছে, সেটা হলো যে আপনি ধরুন চিটাগংয়ের বাসে যাবেন, অন্য কোনো যে সার্ভিসগুলো আছে, আপনার যাওয়ার কুমিল্লা যাবেন, কুমিল্লার বাসে আপনি যাচ্ছেন না, আপনার বাসা এখানে, যেখানে থেকে আপনি বাস পাচ্ছেন সেখান থেকে গেলে ভালো হয়। আপনি এই কুমিল্লার বাসে কুমিল্লা যাবেন, চিটাগংয়ের বাসে উঠছেন, চিটাগংয়ের বাসে উঠলে চিটাগংয়ের ভাড়াই দিতে হবে, যেহেতু লাস্ট ডেস্টিনেশন চিটাগংয়ের ভাড়া দিয়ে আপনাকে কুমিল্লা নামতে হবে। এইরকম এই বিভিন্ন টার্মিনালগুলিতে এই অভিজ্ঞতাটা হলো যে দেখা গেল যে যেখানকার রুটের লাস্ট পয়েন্ট যেটা, সেইখানে ভাড়া তাদেরকে দিতে হচ্ছে, কিন্তু তার আগে নেমে গেলেও তাদেরকে সেই ভাড়াটা দিতে হচ্ছে। এটাও অতিরিক্ত ভাড়া হিসেবে তারা মনে করছে। আমি মনে করি এর বাইরেও যেগুলো আমরা দেখছি, আমরা আমাদের এই দুইটা বিষয় ছাড়া, এই দুইটা বিষয় যখন হয়ে যায়, এটা কিন্তু আমরা লিগেলি তাদের কোনো জরিমানা করতে পারি না, কারণ সারা বছর তার কম নিচ্ছে, সেটা অন্য হিসাব। আর কিন্তু নির্ধারিত ভাড়া নিচ্ছে ঈদের সময়, এটাকে আমরা ইলিগাল বলতে পারি না বা অতিরিক্ত ভাড়া বলতে পারি না। তো সেই হিসাবে আমরা তাদেরকে আইনগত ব্যবস্থা নিতে পারি না, এটা নেওয়া উচিত হবে না। কারণ মালিক পক্ষে এমনিতেই তাদের বক্তব্য অনুযায়ী যে আসার সময় যারা খালি আসে, সেই হিসাবে নির্ধারিত ভাড়াই নিচ্ছে। এর বাইরে যেটা বললাম যে লাস্ট ডেস্টিনেশনে ভাড়া নেওয়া,
যেই বাউন্ডের মানে বাস সার্ভিস সেখানে না নেমে যদি